এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, বিশেষ গুরুত্বপূর্ণ খবর। ৯৪টি মাদ্রাসায় খুব শীঘ্রই তালা লাগানো হবে। ২০২২ সনে এক নির্দেশ দেওয়া হয়েছিল, আর সেই নির্দেশের পরেই সরকার আরম্ভ করে তদন্ত। আর তদন্তের পরেই বেরিয়ে আসে অবৈধভাবে সরকারের তরফ থেকে কোনো ধরনের পঞ্জীয়ন না থাকা ৯৪টি মাদ্রাসা। আর এই ৯৪টি মাদ্রাসায় খুব শীঘ্রই লাগানো হবে তালা। কিন্তু এই মাদ্রাসার ছাত্রছাত্রীদের কি হবে, মাদ্রাসার ছাত্রদের কি হবে তা নিয়ে এখন হাহাকার। শীঘ্রই তালা লাগবে ৯৪টি মাদ্রাসায়। সরকারের কঠোর সিদ্ধান্ত। ধর্মীয় শিক্ষা প্রদান করা শিক্ষানুষ্ঠানের বিরুদ্ধে কঠোর হয়েছে সরকার। ৯৪টি মাদ্রাসায় জরুরি নোটিশ সরকারের তরফ থেকে। অধ্যয়নরত শিক্ষার্থীদের স্থানীয় বিদ্যালয়ে করা হবে স্থানান্তর, এই কথাও স্পষ্ট করে দিয়েছে সরকারের তরফ থেকে। ২০২২ সনের একটা নির্দেশের পরেই সরকারের তরফ থেকে আরম্ভ করা হয়েছিল তদন্ত। আর এই তদন্তের পরেই বেরিয়ে আসে এই কঠোর সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে আলিগড়ের ৯৪টি মাদ্রাসার বিরুদ্ধে এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যোগী আদিত্যনাথের এই সিদ্ধান্তে অসন্তুষ্ট মাদ্রাসা পরিচালনা সমিতি। মাদ্রাসা পরিচালনা সমিতির পক্ষ থেকে কয়েকটি অভিযোগও উত্থাপন করা হয়েছে। ৯৪টি মাদ্রাসার মধ্যে সরকারি পঞ্জীয়নভুক্ত মাদ্রাসাও অন্তর্ভুক্ত রয়েছে বলে অভিযোগ রয়েছে মাদ্রাসা পরিচালনা সমিতির তরফ থেকে। যোগী আদিত্যনাথ সরকার একটি বৃহৎ সিদ্ধান্ত গ্রহণ করেছে মাদ্রাসা নিয়ে। মাদ্রাসা বন্ধ করা নিয়ে ২০২২ সনে একটি নির্দেশ জারি করা হয়েছিল। আর এই ২০২২ সনে নির্দেশ দেওয়ার পরে মাদ্রাসা পরিচালনা সমিতির পক্ষ থেকে আদালতের দ্বারস্থ হয়েছিল বিষয়টি নিয়ে। আর তারপরেই এই বিষয়টি নিয়ে সরকারের তরফ থেকে তদন্তও চলছিল। ২০২২ সন থেকে এই দীর্ঘ ২ বছরের তদন্তের পরে অবশেষে সামনে বেরিয়ে এলো যে আলিগড়ে ৯৪টিরও অধিক মাদ্রাসা রয়েছে। আর এই ৯৪টি মাদ্রাসা কিন্তু সরকারি পঞ্জীয়নভুক্ত নয়। সরকারি পঞ্জীয়নভুক্ত অবিহনে মাদ্রাসায় ধর্মীয় শিক্ষা প্রদান করা হচ্ছে। আর এই ধর্মীয় শিক্ষা প্রদান করা সকলের বিরুদ্ধে, মাদ্রাসা সমূহের বিরুদ্ধে সরকার কঠোর সিদ্ধান্ত নিয়েছে। ২০২২ সনে যোগী আদিত্যনাথ সরকারের তরফ থেকে যে জরুরি নির্দেশ দেওয়া হয়েছিল, সেই নির্দেশের পরেই তদন্ত শুরু হয়। তদন্তের পরে ৯৪টি মাদ্রাসায় ইতিমধ্যে জরুরি নির্দেশনা জারি করেছে সরকার। শীঘ্রই মাদ্রাসা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু মাদ্রাসায় অধ্যয়নরত কয়েক শত রয়েছে ছাত্র। এই ছাত্রদের কি হবে, এই নিয়েও এখন মাদ্রাসা পরিচালনা কমিটির মধ্যে হাহাকার পরিবেশ সৃষ্টি হয়েছে। ছাত্রদের মধ্যেও হাহাকার পরিবেশ সৃষ্টি হয়েছে। কিন্তু সরকারের তরফ থেকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এই কথাও যে মাদ্রাসায় অধ্যয়নরত ছাত্রদের স্থানীয় নিকটতম সরকারি বিদ্যালয়ে স্থানান্তর করা হবে, যাহাতে অধ্যয়নরত ছাত্রদের কোনো অসুবিধা না হয়। তার জন্য আগে থেকেই ব্যবস্থা নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। কিন্তু যোগী আদিত্যনাথ সরকারের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত নিয়ে উত্তেজনা বিরাজ করছে মাদ্রাসা পরিচালনা সমিতির বা একাংশ ইসলাম ধর্মাবলম্বী লোকেদের মধ্যে। ধর্মীয় শিক্ষা প্রদানের ক্ষেত্রে আসলে সংবিধানেও বাধা দেওয়া হয় নাই। গতিকে এই ক্ষেত্রে সরকার কেন এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে, এই নিয়েও প্রশ্ন উত্থাপন করছে যোগী সরকারের প্রতি। একইভাবে যোগী সরকার এই যে বৃহৎ সিদ্ধান্ত গ্রহণ করেছে, ৯৪টি মাদ্রাসা সরকারি পঞ্জীভুক্ত নয়, কিন্তু এই কথা সম্পূর্ণরূপে নস্যাৎ করেছে মাদ্রাসা পরিচালনা সমিতির দ্বারা। মাদ্রাসা পরিচালনা সমিতির মতে ৯৪টি মাদ্রাসার মধ্যে কয়েকটি মাদ্রাসা রয়েছে যা সরকারি পঞ্জীয়নভুক্ত। আর এই মাদ্রাসার সরকারি পঞ্জীয়ন প্রমাণপত্র আদালতে দাখিল করতে সক্ষম হবে বলে দাবি উত্থাপন করছে। আর এই দাবির পরেও যদি সরকার মাদ্রাসা বন্ধ করে দেওয়ার বা মাদ্রাসায় তালা লাগিয়ে দেওয়ার নির্দেশ দেয়,
তাহলে তারা সেই দাবি বা সরকারের নির্দেশ মেনে নেবে, সরকারের নির্দেশে বাধ্য থাকবে বলে স্পষ্টীকরণ করেছে মাদ্রাসা পরিচালন সমিতির তরফ থেকে।